এটা দিলে পায়েসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে তোমাদের সাথে অসাধারণ স্বাদের খুব সহজ পদ্ধতিতে পায়েসের রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা ঠিকঠাক জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি চালটা ধোয়ার জন্য এর মধ্যে জল দিলাম। খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে অনেক গুঁড়ো গুঁড়ো থাকে। আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আরেকবারও আমি জল দেব। জল দিয়ে খুব ভালোভাবে আরেকবারও আমি ধুয়ে নেব। এইভাবে আমি 3 বার ধুয়ে নেব চালটা। দেখো চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। আমি এখানে 2.5 কেজি দুধ নিয়েছিলাম, সেটাকে অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। তোমরা আরেকটু বেশি পরিমাণে চাল দিলেও দিতে পারো, কিন্তু আমার বেশ ক্ষীর পায়েসটা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি চালের পরিমাণটা কম নিয়েছি। আমি এরপর এটা কম আঁচে হতে দেব, মাঝে মাঝে নাড়তে থাকবো। পায়েসটা আমি মাঝে মাঝেই নেড়ে দিয়েছি, তো আবারও নাড়ছি। দেখো এটা আরও কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ দুধের পরিমাণ এখনও অনেকটাই আছে। পায়েসটা আমার প্রায় হয়ে এসছে, চালগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। মিষ্টিটা তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সে সেরকম মিষ্টি দেবে। আমাদের একটু বেশি মিষ্টি দেওয়াই পায়েস ভালো লাগে, তো আমি পুরোটা চিনি দেব না। এর মধ্যে আরেকটা জিনিসও আমি দেব, যাতে পায়েসের স্বাদ আরও বাড়িয়ে তোলে। আমি এর মধ্যে দিয়ে দেব কতকগুলো বাতাসা। পায়েসের মধ্যে বাতাসা দিলে পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এর মধ্যে এরপর কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপর আমি আর একটু ভালোভাবে এটা নাড়িয়ে দেব। কাজু কিশমিশ, চিনি, বাতাসা এগুলো সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। যে দুধটা আছে দেখছো, যখন ঠান্ডা হবে এটা কিন্তু অনেকটাই বসে যাবে, এত পাতলা থাকবে না। দেখো পায়েস একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এটা তুলে নেব। বাড়িতে যদি গোপাল থাকে, গোপালকে এইভাবে পায়েস রান্না করে দেবে, বা কারোর জন্মদিনেও এই রকম এই পায়েস করতে পারো। আর এমনিতে যে কোনো পুজোতেই এইভাবে পায়েসটা রান্না করবে, দেখবে স্বাদ অনেক বেশি আসবে। আর এইটাতে যে দুধের পাতলা ভাবটা আছে, কিছুক্ষণ থাকলেই দেখছো কি সুন্দর জমে গিয়েছে পায়েসটা, রঙটাও খুব সুন্দর এসছে। এরপর এটা আমি গার্নিশিং করে নেব। এর জন্য আমি কিছু কেশর দিয়ে দিলাম। এরপর কাজু কিশমিশ, কাঠবাদাম আমি অল্প অল্প করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো পেস্তা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারো। সামনেই 25শে বৈশাখ, তোমরা সেদিন রবি ঠাকুরের উদ্দেশ্যেও এরকম পায়েস রান্না করতে পারো, রান্না করে তাকে ভোগ নিবেদন করতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।